আপনি মনে করেন এত বড় জালেম তবু ধ্বংস হয় না, এত বড় অত্যাচারী তবু ধ্বংস হয় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন জালেমকে আল্লাহ কিছু সুযোগ দিয়ে দেন, এই যে আখাযাহু লাম ইউফলিথু, যখন আল্লাহ ধরেন তখন আল্লাহ ছাড়েন না। তখন জালেম বুঝতে পারে জুলুম কাকে বলে। নিশ্চিত আল্লাহ তাআলা জালেমকে কিছু সময় করে দেন, তখন সে মনে করে আমার কিছু হবে না, আমি মানুষের প্রতি যতই জুলুম করি না কেন, আমার অধীনস্থ মানুষের প্রতি যতই আমি অত্যাচার করি না কেন, আমার কিছুই হবে না। কেন? আল্লাহ যা তাকে সুযোগ দিয়েছেন, এই সুযোগে এই ক্ষমতার আশায় সে মানুষের প্রতি নির্যাতন চালিয়ে যায়। যখন আল্লাহ তাকে ধরেন আর তাকে ছাড়েন না, জালেম বুঝতে পারে না জুলুম কাকে বলে, জালেম বুঝতে পারবে জুলুম কাকে বলে বিচারের মাঠে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মান কানাত মাজলামাতুন ইনদাহু লিআফিহি মিন ইরজিহি আও মিন শাইইন, দুনিয়াতে যদি কারো কোনো ব্যাপারে অত্যাচার থেকে যায়, ধমকিয়েছে সেটা অত্যাচার, গালি দিয়েছে সেটা অত্যাচার, মানহানি করেছে, সম্মান ধ্বংস করেছে সেটা অত্যাচার, মেরেছে সেটাও অত্যাচার, জমি জায়গা লুটে নিয়েছে সেটা অত্যাচার, মিন ইরজিহি মান সম্মানের হানি করেছে সেটাও অত্যাচার, কোন জিনিস নিয়ে নিয়েছে সেটা অত্যাচার। সাই যে কোনো ব্যাপারে, যে কোনো কিছুর ব্যাপারে যদি মানুষ মানুষের প্রতি অত্যাচার করে থাকে, আল্লাহর নবী বলছেন ফালইয়াতাহাল্লালহু মিনহুল ইয়াউমা, আজই যেন সেটা সংশোধন করে নেই। এই ছেলে, সেই জন্য আমি তোমাকে বলেছি, দেখো এই বোকামি কাজ করতে গিয়ে, নির্বাচন করতে গিয়ে, আরো কিছু করতে গিয়ে, ধর্মের কাজ করতে গিয়ে কাউকে ধমক দিয়েছো, মুরব্বীকে বলেছো চুপ থাকেন, আপনি কি বুঝেন, এটাও তোমার হয়েছে অত্যাচার, এটাও হয়েছে তোমার নির্যাতন, আজকেই তার কাছে ক্ষমা নিতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ফালইয়াতাহাল্লালহু মিনহুল ইয়াউমা, আজকেই সমাধান নিতে হবে। ওই দিন আসার পূর্বে আল্লাহ কোনো দিরহাম ওয়ালা দিনার, যেদিন কোনো টাকা থাকবে না, যেদিন কোনো সম্পদ থাকবে না, যেদিন কোনো অর্থ থাকবে না, যেদিন কোনো সম্পদ থাকবে না, সেই দিনের আগে আগে যে কোনো মূল্যে রিকশাওয়ালাকে এক থাপ্পড় মেরে থাকলে তাকে খুঁজে বের করে তার হাত ধরে ক্ষমা নিতে হবে। কারো মান সম্মানের হানি করে থাকলে, কাউকে অপদস্থ অপমান করে থাকলে হাতে হাতে এখনই তার হাত ধরে ক্ষমা নিয়ে সেটা পূরণ করে নিতে হবে। কেন? ইন কানা লাহু আমালুন ফাউখিযা বিমাজলিমাতিহি, তার যদি ইন কানা লাহু আমালুন সলিহ, ভালো আমল যদি কিছু থেকে থাকে, অত্যাচারিত ব্যক্তির, অত্যাচারী ব্যক্তির, জালেম ব্যক্তির যদি কোনো ভালো কাজ করে থাকে, ভালো কাজ থাকে, অত্যাচারী ব্যক্তি দান করেছে তার একটা নেকি আছে, অত্যাচারী জালেম ব্যক্তি হজ করেছে তার একটা নেকি আছে, অত্যাচারী মানুষের সাথে কোনো কারোর সাথে ভালো আচরণ করেছে তার একটা নেকি আছে। বিচারের মাঠে তার এই নেকি তার অত্যাচার অনুযায়ী নিয়ে নেওয়া হবে, তার এই নেকি তার জুলুম অনুপাতে নিয়ে নেওয়া হবে। যেই পরিমাণ জুলুম সেই পরিমাণ তার নেকি নিয়ে নেওয়া হবে। ফাইলাম তাকুন লাহু হাসানা, তার যদি নেকি না থাকে, তার যদি ভালো আমল না থাকে, এই জালেমের যদি নেকি না থাকে, এই অত্যাচারীর যদি নেকি না থাকে, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন উখিযা মিন সামিন হাসানাতে সাহেবিহি, তাহলে যার প্রতি অত্যাচার করেছে তাকে তার নেকি, তার পাপ নিয়ে নেওয়া হবে। তাহলে মিন সাইয়াতে সাহেবিহি, যার প্রতি অত্যাচার করেছে তার পাপ নিয়ে এর উপরে চাপিয়ে দেওয়া হবে। ফাহুমিলা আলাইহি, এর উপরে চাপিয়ে দেওয়া হবে। যার প্রতি অত্যাচার করেছে ওই ব্যক্তির পাপ নিয়ে এর উপরে চাপিয়ে দেওয়া হবে। জালেম হবে বড় পাপী আর মাজলুম হবে নিষ্পাপ, জালেম হবে বড় পাপী, মাজলুম হবে নিষ্পাপ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন হাল তাদরুনা মাল মুফলিস, সঙ্গী সাথী বলতে পারো নিঃস্ব কাকে বলে? সঙ্গী সাথী বলতে পারো? আল্লাহ নবী বলছেন সঙ্গী সাথী বলতে পারো নিঃস্ব কাকে বলে? আল্লাহ নবী বলছেন সঙ্গী সাথী বলতে পারো নিঃস্ব কাকে বলে? কালু মান লা ফিনা লা